বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা এবং আধুনিক যুদ্ধনীতির প্রেক্ষাপটে একটি প্রশ্ন দীর্ঘদিন ধরে মাথাচাড়া দিয়ে উঠছিল। আমাদের अस्सलामु अलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले हैं। तुर्की जो है वो बांग्लादेश में मिसाइल प्लांट और मिसाइल फैक्ट्री जो है वो लगा रहा है। बांग्लादेश के लिए ये एक बहुत बड़ी गुड न्यूज़ है। तुर्की की जानिब से बांग्लादेश में इतनी बड़ी इन्वेस्टमेंट की जा रही है, बहुत बड़े बड़े वेपन जो हैं उनको मेड किया जाएगा। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা এবং আধুনিক যুদ্ধনীতির প্রেক্ষাপটে একটি প্রশ্ন দীর্ঘদিন ধরে মাথাচাড়া দিয়ে উঠছিল। আমাদের প্রতিরক্ষা কাঠামো আসলেই কতটা প্রস্তুত? আর এই প্রশ্নের জবাব যেন এসে গেল এক বিস্ময়কর ঘোষণায়। বাংলাদেশ এবার সাবমেরিন কিনতে যাচ্ছে। শুধু তাই নয়, আশিক চৌধুরীর নেতৃত্বে তুরস্ক সফরের মধ্য দিয়ে খুলে যাচ্ছে সমরাস্ত্র নির্মাণের এক সম্ভাবনার দরজা, যেটা ভবিষ্যতে শুধু দেশীয় চাহিদাই পূরণ করবে না, বরং আমাদেরকে রপ্তানিকারক দেশ হিসেবেও গড়ে তুলতে পারে। সম্প্রতি তুরস্ক সফরে গেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায়ের চেয়ারম্যান আশিক চৌধুরী। এই সফরের একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে আশিক চৌধুরীকে দেখা যায় হাতে এক স্টাইলে তুর্কি রাইফেল ধরে আছেন। এই ছবির তাৎপর্য কিন্তু নিছক প্রতীকী নয়। কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে তৈরি হবে মেড ইন বাংলাদেশ সামরিক সরঞ্জাম। এবার দেখা যাচ্ছে তিনি বাস্তবতার দিকে এক বিশাল পদক্ষেপ নিচ্ছেন। এই তুর্কি সফরে আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন MKE পরিদর্শন করেন। এই প্রতিষ্ঠানটি শুধু তুরস্কেই নয়, গোটা বিশ্বে তাদের শক্তিশালী অস্ত্র রপ্তানির জন্য পরিচিত। তারা তৈরি করে অ্যাসল্ট রাইফেল, হাউইথজার, মিসাইল, এরিয়াল বোমা, বিস্ফোরক, এমনকি ট্যাঙ্কও। বিশ্বের 40টিরও বেশি দেশে এই কোম্পানি অস্ত্র সরবরাহ করে থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই প্রতিষ্ঠান থেকেই তৈরি 105 মিলিমিটার হাউইথজার ইতিমধ্যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বহরে যুক্ত রয়েছে। এই সফরের সময় আশিক চৌধুরী এবং তুরস্কের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয় বাংলাদেশে গোলাবারুদ ও সামরিক যান তৈরির একটি পূর্ণাঙ্গ কারখানা গঠনের পরিকল্পনা নিয়ে। কারখানাটি শুধু তৈরি করলেই হবে না, বরং তুর্কি বিশেষজ্ঞদের টেকনিক্যাল এক্সপার্টিজ নিয়ে আসা হবে বাংলাদেশে। এখানে হবে প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে যৌথভাবে অস্ত্র ও যানবাহন উৎপাদন। আশিক চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন, আমরা তাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার একটি পূর্ণাঙ্গ 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করেছি এবং এই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে এক নতুন যুগের সূচনা। বাংলাদেশে এখনও সামরিক সরঞ্জামের একটি অংশ তৈরি হয় বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। এই মুহূর্তে দেশের প্রয়োজন একটি শক্তিশালী পূর্ণাঙ্গ সামরিক উৎপাদন কাঠামো, যা শুধু বাহিনীর অভ্যন্তরীণ প্রয়োজন মেটাবে না, বরং আঞ্চলিক সামরিক রপ্তানিতেও ভূমিকা রাখতে পারবে। আশিক চৌধুরীর কথাই উঠে এসেছে, ভবিষ্যতে আমাদের একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গঠনের পরিকল্পনা রয়েছে। এই ইকোনমিক জোন বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বরং আন্তর্জাতিক অস্ত্র বাজারেও নিজেদের উপস্থিতি জাহির করতে পারবে, বিশেষ করে যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টেকনোলজিক্যাল ও প্রতিরক্ষা ভারসাম্য তৈরি করা জরুরি হয়ে পড়েছে। এদিকে আরেকটি বিস্ফোরক তথ্য এসেছে দেশের প্রতিরক্ষা খাত থেকে। নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে নতুন সাবমেরিন, এবং এই ঘোষণাটি এসেছে সরাসরি নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর M শাখাওয়াত হোসেনের মুখ থেকে। চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর 2025 ব্যাচের 463 জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, সেদিন আর বেশি দূরে নয় যখন আমরা দেশের 200 নটিক্যাল মাইল সমুদ্র সীমানার বাইরেও নিরাপত্তা দিতে পারব। তিনি জানান, সাবমেরিন সংযুক্তির পাশাপাশি দেশের সমুদ্র বন্দরগুলোকেও নৌবাহিনীর আওতায় আনতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় সামুদ্রিক প্রতিযোগিতা দিন দিন তীব্র হয়ে উঠছে। ভারতের কাছে আছে 2টি পারমাণবিক সাবমেরিন সহ প্রায় 17টি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন। অন্যদিকে মিয়ানমারের হাতে এখন রয়েছে 3টি সাবমেরিন, একটি চীনা টাইপ 035 এবং ভারত থেকে উপহার পাওয়া রাশিয়ান কিলো ক্লাস সাবমেরিন। এমন বাস্তবতায় যদি ভারত কখনো বঙ্গোপসাগর এলাকায় বাংলাদেশকে লক্ষ্য করে নৌ অবরোধ বা নেভাল ব্লকেট দেয়, তাহলে তাদের অন্তত 7 থেকে 8টি সাবমেরিন মোতায়েন করতে হবে।
এই সম্ভাবনা মাথায় রেখে প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করছেন বাংলাদেশের নৌবাহিনীর জন্য অন্তত 8টি আধুনিক ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন এখনই জরুরি। এগুলোই হবে বঙ্গোপসাগরের গভীরে প্রতিরোধ এবং প্রতিহতের প্রথম সুরক্ষা দেওয়াল। বাংলাদেশ এখন কোন দেশ থেকে এই সাবমেরিন সংগ্রহ করবে? সম্ভাব্য উৎস হিসেবে রয়েছে চীন, ইউরোপ এবং দক্ষিণ কোরিয়া। চীনের সম্ভাব্য মডেল হল টাইপ 039 এবং টাইপ 039 এবি ক্লাস। वंडरफुल वीवर, ये एक बहुत ही जबरदस्त किस्म की अचीवमेंट होगी बांग्लादेश के लिए। तुर्की इतना बड़ा इन्वेस्टमेंट कर रहा है बांग्लादेश में और इतनी बांग्लादेश की आर्मी को सपोर्ट मिलेगी इस फैक्ट्री से जो चाइना जो है बिल्ड कर रहा, जो तुर्की जो है बिल्ड कर रहा है बांग्लादेश में। बांग्लादेश की आर्मी को बहुत ही ज्यादा इससे बेनिफिट होगा और बांग्लादेश की आर्मी पहले से और भी ज्यादा स्ट्रॉन्ग हो जाएगी। भारत को जवाब देने के लिए, मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश को तुर्की, चाइना और पाकिस्तान से बांग्लादेश को सपोर्ट मिलती रहती है। तो वीवर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।